আমি অনেক ধর্মের বিয়ে খেয়েছি, বাট সবগুলো দেখার পর আমার মনে হয়েছে আমাদের ইসলাম ধর্মের বিয়েটা হচ্ছে সবথেকে বেশি সুন্দর এবং সবথেকে বেশি সহজ। অ্যান্ড আমাদের তো শুধু সিগনেচার এবং কবুল বললে হয়ে যায়, বাট হিন্দুদের এত কষ্ট হয় একটা বিয়ে প্রোগ্রাম শেষ করতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সেদিন গিয়েছিলাম নেভি কনভেনশন হলে আমার একটা খুবই ক্লোজড আফুর ওয়েডিংয়ে। বেসিক্যালি যাওয়ার জন্য তেমন কোনো প্ল্যান প্রোগ্রামই ছিল না। আপু নিজেই এসে বাসায় ইনভাইট করে গিয়েছিল। খুবই রিকোয়েস্ট করেছিল যাওয়ার জন্য ফুল ফ্যামিলি নিয়ে। তো 9:30 বেজে গিয়েছিল। সাডেনলি আমরা প্ল্যান করলাম চলো যাই, একটু আপুর সাথে দেখা করে আসি। তো হুটহাট করে রেডি হয়ে চলে এসেছি। এসে দেখি আপু ফটোশ্যুট করছিল। অ্যান্ড বরকে মণ্ডপে নিয়ে আসা হয়েছে, ওদের বিয়ের পড়ানো হচ্ছে। বউকে নিয়ে আসবে অনেকটা পরে। অ্যান্ড আমরা ভাবলাম আমি একটু ক্যাপচার নিয়ে নিই, আমার বেবি এখানে খেলছিল অ্যান্ড একটু ফাঁকা ছিল। ওরা খুবই এনজয় করেছে অ্যান্ড এখানে ওদের ইচ্ছা মতো নাচানাচি করেছে। বেসিক্যালি বাচ্চারাই যখন কোথাও এনজয় করে তখন সেটা দেখতে সব থেকে বেশি ভালো লাগে। বাট বাচ্চাদেরকে নিয়ে গিয়ে যদি কোনো প্যারা খায়, বাচ্চারা যদি ডিস্টার্ব করে, এর মতো পেইনফুল আর কিছু হতে পারে না। অ্যান্ড আমি একটু ডং করছিলাম স্টেজে দাঁড়িয়ে, স্টেজ পুরো ফাঁকা, কজ বউকে ফটোশ্যুট করছিল। অ্যান্ড বউ চলে এসেছে, আমি বললাম চলো আমরা একটু ছবি তুলে নিই। তো আমি ওকে জিজ্ঞেস করছিলাম অনেক কিছু, সেই ক্যাপচারগুলো আসলে করা হয়নি। অ্যান্ড এটা হচ্ছে বরের জন্য টেবিল ডেকোরেট করা হয়েছে, এটা খুবই সুন্দর হয়েছে সব কিছুই। ডেকোরেশনটা আমার কাছে আইসুদিন লেগেছে অ্যান্ড খুব ভালো লেগেছে। একটা ওয়েডিংয়ের মেইন পার্ট হচ্ছে ডেকোরেশন। আপনার যত টাকায় খরচ করে না কেন, সেখানে ডেকোরেশন যখন সুন্দর হয় তখন সেটাই অন্যরকম একটা ভাইব দেয়। অ্যান্ড আমরা বসেছিলাম অনেকক্ষণ আপুর সাথে মিট করে, এখন কি করব ভাবলাম চলো খেয়ে নিই। তো হিন্দুদের বিয়েতে যেহেতু এসেছি একটু ডাউট তো অবশ্যই লাগছিল, যদিও সব কিছু জেনে শুনে এসেছি। অ্যান্ড এখানে ফিশ করেছিল, চিকেন করেছিল, কোরমা করেছিল, অ্যান্ড সালাদ ছিল, ভেজিটেবল ছিল। তো ভেজিটেবলটা নিয়ে আমার কাছে এমনটা ভালো লাগেনি, অ্যান্ড কোরমাটাও রেখে দিয়েছিলাম। বাট খাবারটা খুবই টেস্টি ছিল। এরপর জর্দা খেয়েছিলাম, সেটাও অসাধারণ হয়েছিল। অন্যদিকে ফটোগ্রাফাররা বোন সেট করে দিচ্ছে, তাদের ক্যাপচারগুলো নেওয়ার জন্য একটু টাফ হয়ে যায়, সেই জন্য তাদের অনেক রিচুয়াল থাকে। তো এখন বউকে নিয়ে আসা হচ্ছে বরের কাছে। তো বউয়ের হাতে দুটো পান পাতা আর একটা মালা, অ্যান্ড এটা কি যে ক্রিটিক্যাল, ও খালি পায়ে হাঁটতেছে, প্লাস হচ্ছে মালার সাথে দুটো পান ধরে আছে। এটা একটু কষ্টকর আমার কাছে মনে হয়েছে। যেটা ওদের কাছে কেমন লাগছে আমি ঠিক জানি না, যদি ওর ফিলিংসটা কেমন লাগছে সেটা জিজ্ঞেস করিনি। বাট আমার কাছে মনে হচ্ছিল একটু টাফ। অ্যান্ড এক্ষেত্রে দেখেছি আমার মনে হয় বিয়ে উপলক্ষে হিন্দুদের মেয়েদের একটু বেশি কষ্ট করতে হয়, উপোস থাকা থেকে শুরু করে। অ্যান্ড এই যে খালি পায়ে হাঁটতেছে, বউকে বরের সামনে নিয়ে আসার পর 5 মিনিট পর সবাই ডিরেকশন দিচ্ছে কি করবে না করবে। অ্যান্ড একদম শুয়ে বরকে নাকি ফার্স্টে প্রণাম করতে হবে। এটা অনেক কষ্টকর না, এতগুলো কাপড় চোপড় পরে ওয়েডিং ড্রেস আপে, এবার একদম শুয়ে গিয়ে প্রণাম করা। তারপর ওরা খুবই শিক্ষিত পার্সন, আমি জানি না ওদের কাছে রিচুয়ালগুলো হয়তো ওদের জন্য অনেক কিছুই। বাট আমাদের কাছে হয়তো একটু অড লাগে এই আর কি। এখন হচ্ছে বউ জামাইয়ের সামনে পিছনে জামাইকে ঘিরে প্রায় 7 পা ঘুরবে, পান পাতা উইথ মালাটা দৌড়ে। এটা কি কষ্টকর আমার কাছে দেখে মনে হচ্ছে আর কি। তো এখন শুধু ঘুরতেছে মাত্র, বউকেই 7 বার ঘুরতে হবে, প্রণাম করতে হবে। ঘোরার পর 7 বার শেষ করে তারপর আবার শুয়ে প্রণাম করতে হবে। ভাবা যায় ওদের বিয়েগুলো কতটা কষ্টদায়ক। আমার কাছে তো মনে হচ্ছিল উফ, ওর কাছে গরম লাগলেও বলতে পারবে না, ওর কাছে কষ্ট হচ্ছে সেটাও বলতে পারবে না, ওর কোনো সমস্যা হচ্ছে সেটাও বলতে পারবে না, মানে ওদের রিচুয়ালগুলো পালন করতেই হবে। এই যে দেখেছেন আবারও সে প্রণাম করলো, ফাইনালি সেই শুভ দৃষ্টি। তো দুজনেই খুবই খুশি, দেখেই বোঝাই যাচ্ছে। বরটাও খুবই কিউট অবশ্য। অ্যান্ড মালা পরানো হচ্ছে, এভাবে 2 বার করে মালা পরানো হয়। অ্যান্ড দেখেন অবস্থা, কত বড় বড় মালা পরিয়ে দিয়েছে দুজনকে, 2টা করে করে। ভাবা যায় এটা কত ওয়েট হতে পারে 2টা মালা। অ্যান্ড এখন বউকে মণ্ডপে নিয়ে আসবে, ওদের এখানে কত কিছু রেখেছে, টুকিটাকি কলা গাছ, মানে এগুলো আমার কাছে, যদিও আমি আগেও দেখেছি, বাট খুব কাছ থেকে দেখছি বারবার সব কিছুই, তো আমার কাছে মনে হয়েছে এত কিছু লাগে বিয়েতে।
বাট আমাদের মুসলিমের বিয়ে এত সুন্দর, মাশাল্লাহ। গর্ব হয় যে আমরা মুসলিম ঘরে জন্ম হয়েছি সেটার জন্য। অ্যান্ড আমার মেয়ে এখানে খুবই বিরক্ত হচ্ছিল লাস্ট মোমেন্টে, কারণ এখানে খুবই ক্রাউড ছিল। ওই যে ওরা লুলু দিচ্ছিল, তো বলছিল যে চুপ চুপ কথা বলিও না। এখন বউ জামাই দুজন অপোজিট হয়ে বসে আছে। জামাইকে কি পড়ানো হচ্ছে ঠিক জানি না, ওদেরকে এগুলো কী বলে। অ্যান্ড দুজন দুজনের সামনে বসে আছে। এখন শুধু জামাইকে নিয়ে এখন দুজনে হাত বসিয়ে দিয়েছে। এখানে অনেক কাজ আছে অ্যান্ড আমি লাস্ট মোমেন্ট পর্যন্ত ছিলাম না। এই আগুনের মাঝখানে 7 পা ঘুরবে, আরও অনেক ধরনের আছে। ওদের বিয়ে শেষ হবে প্রায় সকালবেলা, তো আমি চলে এসেছি। আজকের ভিডিওটা পর্যন্ত, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম, টাটা, বাবাই।